দর্শক, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ধরল না পুলিশ। আজ যদি কোনো বিরোধী নেতা হতো, সিপিএমে হোক বা কংগ্রেস ও বিজেপির, তো এতক্ষণ তাকে জেলের ভাত খাইয়ে দিত শাসক দল। কিন্তু একটা জিনিস ভাবো, এতদিন হয়ে গেল অনুব্রত মণ্ডলকে কিন্তু কোনো পুলিশ থেকে কোনো কিছু হয়নি। তো এটা নিয়ে শতরূপ ঘোষ কি বলল সেটা শোনাবো আমি তোমাদেরকে। শতরূপ ঘোষের সেই বক্তব্যটা শুনো তোমরা আগে। আমার তিনটে কথা বলার। প্রথম কথা হচ্ছে, দেবাংশু যেটা বললো বাইরে থেকে আসে, পশ্চিমবাংলা থেকে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তারা কোন ধরনের পেশায় যাচ্ছেন, আর যারা বাইরে থেকে পশ্চিমবাংলায় আসছেন তারা কোন ধরনের কাজ করতে আসছেন একটুখানি দেখা যাক। বাংলা থেকে মানুষ বাইরে যাচ্ছে মাটি কাটার কাজ করতে, কাতারে কাতারে মানুষ 100 দিনের কাজের টাকা এখানে না পেয়ে ওখানে যাচ্ছে। আগে ডাক্তারি করতে, ইঞ্জিনিয়ারিং করতে যেত। এটা আমি বলছি, ওইটাকে নিয়েও একটা তথ্য পারলে পশ্চিমবঙ্গ সরকার একটা হোয়াইট পেপার প্রকাশ করুক। আমার দুটো কথা বলার। মমতা বন্দ্যোপাধ্যায় যে তালিকাগুলো দিচ্ছিলেন যেখানে প্রচুর সুপারি কিলিং, এই কন্ট্রাক্ট কিলিং ইত্যাদি হচ্ছে, তোমাদের কানে লেগেছে কিনা জানি না, দুটো জায়গার নাম বললেন, সাতগাছিয়া এবং হচ্ছে ফলতা, তার সাথে আরো কয়েকটা বললেন। সুতরাং মোটামুটি ভাইপোর ডায়মন্ড হারবার মডেলটা কেমন তা কিন্তু পিসির কথায় কিছুটা বোঝা গেল। কেমন? 2 নম্বর কথা। 3 নম্বর আমি বলছি যে এই যে কন্ট্রাক্ট কিলিং, সুপারি কিলিং দিয়ে, আচ্ছা ওনার দলের এক কাউন্সিলর সুশান্ত ঘোষকে কদিন আগে কন্ট্রাক্ট কিলাররা খুন করতে গেছিল না? বাই চান্স বন্দুকটা তখন লক হয়ে গেছিল বলে, নাহলে ওই দিনই ওখানেই মামাটি মানুষ হয়ে যাচ্ছিল সুশান্ত ঘোষের। এবার আমি যে কারণে কথাটা বলছি, বিহার থেকে যে দুটো ওই যেমন বলছিলেন যে কিছু লোক কন্ট্রাক্ট কিলার হিসেবে বাইরে থেকে আসছে ইত্যাদি, তাদের তো সুশান্ত ঘোষের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তাদেরকে কারা সুশান্ত ঘোষকে মারার জন্য পাঠিয়েছিল আজ অব্দি জানতে পারলাম। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কন্ট্রাক্ট কিলার ভাড়া করে নিজের দলের নেতাকে মারতে পাঠাচ্ছে। পুলিশের দুটো নোটিশ। প্রথম দিন তো এত আত্মবিশ্বাসী যে এসডিপিও অফিসে গেলেন না, পার্টি অফিসে চলে গেলেন। আমি বলছি আদালতে গেছেন বলে আমাদের কাছে খবর নেই, এতটা এখনো আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল। এবং এই সংলাপ, কল্পনা করুন যে বিরোধী দলের কোনো নেতা, এই শঙ্কুদেব পান্ডা বা শতরূপ ঘোষ যদি বলতেন, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় কি থাকা উচিত? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পুলিশ এতটাই সক্রিয় অন্য ক্ষেত্রে, আজকেও দুজন চাকরিহারা শিক্ষককে বিধাননগর উত্তর থানায় ডাকা হয়েছিল, একজন গেছেনও। আমি বলছি শাসক দলের জন্য একটা নিয়ম, আর অনুব্রত মণ্ডলের জন্য একটা নিয়ম, আর বিরোধী দলের জন্য আরেকটা নিয়ম। এটা কি পৃথিবীর কোন আইনের শাসন থাকা রাজ্যে হতে পারে? এর আগে সিএমওএইচ এর এটাকে নিয়ে আমরা দেখছিলাম, এর আগে দেখানো হচ্ছিল। আচ্ছা, আশফাকুল্লাহ নাইয়া আরজি করে ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সামনে উঠে এসেছিল বলে ফ্রিতে হেলথ চেক আপ ক্যাম্প করতে গেছে বলে ওর বাড়িতে, মানে সে যারা যুদ্ধ জয় করতে পাঠিয়েছে এরকম ভাবে গাড়িকে গাড়ি পুলিশ গেছে। কি না ও এটা কেন, ও বন্ডে এখন করছে, ওর এখন প্র্যাকটিস করার কথা না, ও কেন ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করেছে, তারপরে নাই কোটি 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 টাকাটাকে এই করে কামিয়ে নিয়েছে। আর এখানে রাইট আন্ডার দ্য নোজ অফ দ্য হেলথ মিনিস্টার, হু হ্যাপেন্স টু বি দ্য চিফ মিনিস্টার এজ ওয়েল, সেখানে সিএমওএইচ, এবং এটা একটা সিএমওএইচ না, জেলায় জেলায় এরকম সিএমওএইচ থেকে শুরু করে যাদের প্র্যাকটিস করা বেআইনি, প্রাইভেট প্র্যাকটিস করা, এডিএমওএইচ মার্চনা করবেন, তারা প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছে, তাদের বাড়িতে পুলিশ ছেড়ে দিন, পাড়ার একটা সিভিক ভলেন্টিয়ার কখনো যাবে না, কারণ এটা মমতা ব্যানার্জির কাজ করছে। আমি দ্বিতীয় কথা এখানে বলছি, সুমন দা তুমি এটা এখানে ডিমার্কেট করলে, যখন রবীন্দ্রনাথ বাবুকে প্রশ্ন করলে যে একই কাজ করার জন্য শাসকের এক নেতার প্রতি কি আচরণ, আর যদি কোনো বিরোধী নেতা এই কাজ করতো, আমার পার্টির কেউ এরকম কথা বলবে না কখনো কোনো পুলিশকে, আলাদা কথা, কি কাউকেই বলবে না, যদি করতো কি হতো। আমি বলছি তৃণমূলের মধ্যেই দুজন নেতার ক্ষেত্রে পুলিশের ভূমিকার তফাৎটা দেখো, কি তৃণমূলের ভূমিকার তফাৎ দেখো। অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছে, আমি জিজ্ঞেস করছি আপনারা কে মনে করেন এখানে যে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেটাকে সাসপেন্ড করা হয়েছে সে অনুব্রত মণ্ডলের 100 ভাগের 1 ভাগ কথা কিছু বলেছে? সে পুলিশের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কতগুলো কথা বলেছে, সে পুলিশের মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি, কিচ্ছু করেনি। সে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ডেড। আর অনুব্রত মণ্ডল কোটি কোটি টাকা তুলে দিতে পারে পিসি ভাইপোকে, সেই কারণে অনুব্রত মণ্ডল খালি ক্ষমা চেয়ে যেতে হবে। আমি বলছি সুমন পেয়ে গেল।